আমরা গতকালকে পরীক্ষার পাশাপাশি ছোট একটু কাজ দেখছিলাম যে আমরা ওরাকলের ক্লাউডে আমরা একটা অ্যাকাউন্ট খুলছি এবং সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছি। এতটুকু পর্যন্ত দেখা হয়েছিল, তাই না? জি। কেউ মিস করে থাকলে ভিডিওটা মনে হয় দেওয়া আছে, একটু দেখে নিন কষ্ট করে। সাইন ইন, এখানে এসে কি লিখতে হবে? ওয়ার্ক স্পেসের নেম কি দিয়েছিলাম? আমার জিমেইল লগইন হয়ে গেল, তাই না? কম্পিউটারে আসবো, এখানে আমরা এই যে পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা এই পর্যন্ত তো করা হয়েছিল, তাই না? আমি এরপরে বলছিলাম যে এই এসকিউএল ওয়ার্কশপে আসে এখানে, হ্যাঁ, এসকিউএল কমান্ডে এসে আমরা টেবিল কিছু বানাবো। টেবিল, ভিউ, যা যা আছে, সিকোয়েন্স, ইন্ডেক্স, সবকিছু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো অ্যাজ লাইক এসকিউএল কমান্ডের মতো। এসকিউএল কমান্ডও যেরকম একটা ইউটিলিটি, এখানে অ্যাপেক্সে একটা ইউটিলিটি দিয়ে দিছে এসকিউএল কমান্ড। এবং এখানে যে টেবিলগুলো আমরা ক্রিয়েট করবো, আজকে করবো ক্রিয়েট, এখনই করবো, দেখবেন। হ্যাঁ, তার আগে দেখায় আমার এখানে কোনো টেবিল আছে কিনা। এটা দেখার জন্য হ্যাঁ, অবজেক্ট ব্রাউজার, এসকিউএল থেকে অবজেক্ট ব্রাউজার। এখানে দেখেন আমাদের এখানে টেবিলে কোনো টেবিল নাই, ভিউ নাই, কোনো কিছু ক্রিয়েট করা নাই, একবার ফ্রেশ একটা এনভায়রনমেন্ট, কিছুই নাই। শুধু এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়েছে। এই অ্যাপ্লিকেশনের জন্য 3টা পেজ, একটা গ্লোবাল, হোম পেজ, লগইন পেজ, এর বাইরে আর কিছুই নাই। আমি একটু রান করেই নিই। এরকম ছিল আমাদের, এখানে হোম পেজ আছে, আর কোনো কিছুই নাই, একবারে ফ্রেশ। এখন আমাদের কোনো কিছু করতে গেলে আপনারা এতদিন যেগুলো শিখছেন, টেবিল, এটা সবার আগে লাগবে, টেবিল লাগবে। তো আমরা প্রথমে, আমাদের তো স্ক্রিপ্টগুলো এখানে নাই, ফাঁকা। স্ক্রিপ্টগুলোর জন্য একটা কাজ করি আমরা। এখানে আপনারা লিখবেন গুগলে গিয়ে এসকিউএল লাইভ অথবা লাইভ এসকিউএল, লাইভ এসকিউএল লিখে এইচআর অবজেক্ট ডাটা, এই যে এইচআর স্কিমাতে কাজ করছেন না আপনারা, ওই এইচআর স্কিমাতে যে টেবিলগুলো ছিল, যে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলো ওরা এখানে রেখে দিচ্ছে আর কি। এইচআর অবজেক্ট এন্ড ডাটা ফর লাইভ। এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, ক্রিয়েট টেবিল রিজিয়ন। এই এইচআর স্কিমাতে এই টেবিলটা পাইছিলেন না, মনে আছে? এরপরে দেখেন এই যে কান্ট্রিজ টেবিল, এরপরে লোকেশন টেবিল, তারপরে আছে কি ডিপার্টমেন্ট টেবিল, এরপরে আছে এমপ্লয়িজ টেবিল। এগুলো নিয়ে কাজ করছেন না, বা প্রাপ্ত করাইছে, এগুলো নেই। তো ওই যে টেবিলগুলো, সেগুলো তো আমাদের এই এনভায়রনমেন্টে নাই, আমরা একবার ফ্রেশ এনভায়রনমেন্টে ঢুকছি না, ওই জিনিসগুলো আমার এখানে লাগবে। হ্যাঁ, রিকোয়েস্ট করলেই হবে। লাইভ স্পেল লেখার পরে কি লিখতে দেব? লাইভ স্কেল থেকে, হ্যাঁ, এইচআর অবজেক্ট এন্ড, এই যে লাইভ স্কেল দিয়ে সার্চ করলে এটা চলে আসবে। এখান থেকে এই যে এইচআর অবজেক্ট এন্ড ডাটা, এখানে এইচআর স্কিমার সম্পূর্ণ বিষয়গুলো এখানে রাখা আছে। হ্যাঁ, আমরা এখান থেকে কপি করে করতেছি, দেখেন একটু সময় লাগবে, একটু কপি করলাম। না হলে আমাকে এগুলো তো, আমার তো মুখস্থ নাই যে কোন টেবিলে কি কলাম আছে না আছে, এগুলো তো আমার মুখস্থ নাই, তাই না? তাহলে হাতে লিখতে হবে। আপনারা যদি চান যে আমি এখানে রিজিয়ন টেবিল নিব না, এখানে আমি নিব অ্যাটেন্ডেন্স টেবিল, এখানে অ্যাটেন্ডেন্স নাম দিলেন, আপনাদের ইচ্ছা, নিতেই পারেন একটা টেবিল দিলেন। বলার জন্য বলতেছি, হ্যাঁ, এটা টেবিল তো আছে। আপনি যদি মনে করেন এটার মতো করে আপনি আরেকটা টেবিল বানাতে পারেন, এই কটা টেবিল ছাড়া তো অনেক টেবিল আপনি এখানে আপনার মতো করে আপনি বানাতেই পারেন।
আমরা এই টেবিলের ডাটাগুলো নিয়ে কাজ করবো, সেজন্য আমি বলতেছিলাম যে এখানে আমাদের এই দেখেন, এখানে আমাদের স্ক্রিপ্টগুলো দেওয়া আছে livesql.com, oracle.com, এই সাইটে livesql গুগলে সার্চ করলে আপনাকে একবারে প্রথম যেটা আসবে সেটাতে ঢুকে পড়বে এটা। আচ্ছা, তাহলে আমি এটা কপি করে নিলাম। হ্যাঁ, নিয়ে বলছিলাম যে এসকিউএল কমান্ডে এসে আপনারা যা যা কাজ করছিলেন এরাকে সব কাজ এখানেও করা যায়। হ্যাঁ, সব টেবিলের স্ক্রিপ্ট, ইনসার্ট স্টেটমেন্ট, সিকোয়েন্স যা যা ছিল সব এখানে পেয়ে যাবেন স্ক্রিপ্ট। আমি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন। এই দেখেন, আমি এখান থেকে রিজিয়ন টেবিলের স্ক্রিপ্টটাকে কপি করলাম। আমি এগুলো আলাদা স্যাম্পল ডাটা এখানে এসে পেস্ট করলাম। এখন এখানে এসে আপনি এখান থেকে রান করলেও হবে, আবার যদি আপনি কন্ট্রোল এন্টার চাপেন তবুও রান হবে। কন্ট্রোল এন্টার, আমি কন্ট্রোল এন্টার দিয়ে করতেছি। টেবিল ক্রিয়েটেড, একটা টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি দ্রুততার জন্য আমি আপনাদের সঙ্গে কথা না বলে তাড়াতাড়ি করে এই টেবিলগুলো ক্রিয়েট করতেছি। এখানে তো বোঝার কিছু নাই। এরপরে কান্ট্রিজ টেবিল, এই যে অর্গানাইজ ইন্ডেক্স, এটা লিখে দিলেও হয়, না দিলেও হয়, এটাতে কোনো ইফেক্ট হয় না। হ্যাঁ, এটা দিলেও সমস্যা নেই, দেখে আবার ভয় পায় না। কমেন্ট করা নেই, তারপর সমস্যা হবে না কেন? সমস্যা হবে না, এটাও একটা কমান্ড। এটা ইন্ডেক্সে অর্গানাইজড করে রাখে আর কি, ইন্ডেক্সটাকে কোনো গার্বেজ কোনো কিছু রাখে না। অনেক সময় টেবিল থেকে ডাটা ডিলিট করার পর অনেক কিছু গার্বেজ রয়ে যায়, তো ওগুলা ক্লিন করে আর কি, টেবিলটাকে রিফ্রেশ। হ্যাঁ, তারপরে কান্ট্রিজ টেবিল অ্যাড করলাম, ক্রিয়েট করলাম। এরপরে লোকেশন, আমি তো কন্ট্রোল ইন্টারতে করতেছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনার যদি এখানে ধরুন কোয়েরি তো করা যায়, কোনো একটা কোয়েরি যদি আপনার ভবিষ্যতেও প্রয়োজন হতে পারে, একই কোয়েরি বারবার লেখা কষ্ট না, এখান থেকে কোয়েরিটাকে সেভ করে রাখা যায়। পরে দেখাবো না, আমি একসঙ্গে যখন কোয়েরি নিয়ে কাজ করবো তখন দেখাবো। এরপরে এখানে সিকোয়েন্স নিয়ে মনে হয় স্যার কিছু বলছিল, সিকোয়েন্সটা আমি ক্রিয়েট করে রাখলাম। এইগুলো সবগুলোকে যদি নোটপ্যাডে রেখে ওটা একবারও রান করানো যায়, সবগুলো কোডকে নোটপ্যাডে রেখে .sql এক্সটেনশনে সেভ করে একবারও রান করা যায়। আমি একটা একটা করে দেখাচ্ছি কোথা থেকে করা যায়, সেটা একটু দেখাই রাখি, পরে ভুলে যাবো হয়তো বা। এই দেখেন এসকিউএল স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এসকিউএল এ গিয়ে এই 3 নাম্বারটা হচ্ছে এসকিউএল স্ক্রিপ্ট। এখানে এসে আপলোড, এই যে যেগুলো বললাম না কোডগুলো, এগুলো নোটপ্যাডে যদি সেভ করবেন .sql এক্সটেনশনে, .txt এরকম অনেকগুলো এক্সটেনশন আছে না, .sql এক্সটেনশনে সেভ করতে হবে। সেভ করে এখানে একটা আপলোড করলে এখানে চলে আসবে, তখন এখানে একটা রান বাটন পাবেন, রানে ক্লিক করলে এই যে আমি একটা একটা করে করতেছি, ওটা একবারে রান হয়ে যাবে, একটার পর একটা। বুঝতে পারছেন? না, ম্যান্ডেটরি, আপনি এটা আপনার মতো দিয়ে নিন। আচ্ছা, আমি কি অ্যাড করলাম, সিকোয়েন্স ক্রিয়েট করছি। এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটা ক্রিয়েট করলাম, ডিপার্টমেন্ট সিকোয়েন্স ক্রিয়েট করলাম। এগুলো পারবেন না আপনারা, বাসায় কইরেন একটু। ভাই আমাদের প্রত্যেকে একটু করে বলতে দেন, তাহলে আপনি সহজ পারবেন এখানে। হ্যাঁ, ইনস্ট্যান্ট আমাদের বলতে ল্যাপটপ নিয়ে আসলে ভালো হবে না ক্লাস।
আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো। জি 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 বলুন। আগে শিখাই নিই, তারপরে যতটুকু শিখাইছি ততটুকু একজন একজন করে ডাকিয়ে জিজ্ঞাসা করবো। এমপ্লয়িজ টেবিল ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখন একটু কনস্ট্যান্ট করো এখানে অল্টার করে মানে দাও। এক পাশ থেকে সবগুলোই দিয়ে যাবে। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি আসবে। সিকোয়েন্সিয়ালি যা আছে সব করতেই থাকবে। সিকোয়েন্স উল্টা পাল্টা করেন না, কারণ এখানে কনস্ট্যান্টের বিষয় আছে, তো কনস্ট্যান্ট উল্টা পাল্টা হয়ে গেলে আটকাই দিবে। আমাদের সিস্টেম পর্যায়ক্রমে আছে। আমরা সব টেবিল নিব না, জব হিস্ট্রি পর্যন্ত নিব। হ্যাঁ, অত টেবিল আমাদের আপাতত লাগতেছে না, এগুলাও লাগবে না এতগুলো। এটা একটা ভিউ। হ্যাঁ, এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, জব, লোকেশন, কান্ট্রি সবগুলো মিলে একটা ভিউ বানায় রাখছে। এটি জব হিস্ট্রির পরে টেবিল ক্রিয়েট শেষ। এখন আবার টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করব। ডাটা ইনসার্টের জন্য কি লিখতে হয়? ইনসার্ট ইনটু টেবিলের নাম দিয়ে কমান্ড শিখছেন না? দেখাচ্ছি। এখানে ধরেন এই বিগিন কথাটা নাই, এগুলোও নাই। আপনারা যদি একটা ডাটা ইনসার্ট করেন সেক্ষেত্রে কি লেখেন? এই কথাগুলো তো লেখেন, তাই না? ইনসার্ট ইনটু টেবিলের নাম আর ভ্যালুস দিয়ে, এই তো লেখেন। তো এখানে আমি এটা লিখতেছি এই কারণে বিগিন ইন্টের ভিতরে এখানে অনেকগুলো স্টেটমেন্ট না, এটা একটা, এখানে আরেকটা, এখানে একটা, সবগুলো স্টেটমেন্টকে একসাথে চালাতে গেলে এখানে পিএল স্কুলের ভিতরে চালাতে হয়। এই জন্য উপরে বিগিন আর নিচে ইন্ট। তখন এই এসকিউএল স্টেটমেন্টটা এখন কি হয়ে গেছে? পিএল স্কুল স্টেটমেন্ট হয়ে গেছে, কারণ এটা একবার চালাই দিলেই হয়ে যায়। এই যে একবার চালালাম দেখেন হয়ে গেছে, সবগুলো ডাটা ইনসার্ট হয়েছে। এখানে শুধু এতটুকু ডাটা ইনসার্ট হয়েছে এরকম না, কিন্তু এসকিউএল এ হলে পরে কি হতো, আমাকে একটা একটা করে চালাতে হতো। যদি আমি বিগিন ইন্ট না দিই, আর এটা একবার চালাতে হবে, এটা একবার চালাতে হবে, সবগুলো একবার একবার করে চালাতে হবে। আমি চাচ্ছি যে আমি একবার একবার করে এগুলো ইনসার্ট করবো না, সবগুলো একসাথে ইনসার্ট করবো। এই জন্য আমি উপরে বিগিন লিখলাম, নিচে ইন্ট লিখলাম, তাহলে এটা পিএল স্কুল ব্লক হয়ে গেল। এখন আমি রান করে দিলে সম্পূর্ণ ডাটাটা একবারে ইনসার্ট হয়ে যাচ্ছে। এতটুকু বুঝছেন না? এবার হচ্ছে কান্ট্রি টেবিল যেটা ক্রিয়েট করলাম আমরা, সেই টেবিলে ডাটা ইনসার্ট করতেছি। এরপরে আসতেছে লোকেশন টেবিল। সম্পূর্ণ সুন্দর করে এখানে স্ক্রিপ্ট করে পড়ায় আছে। হ্যাঁ, আপনারা ওখানে ঢুকলে দেখতে পারবেন যে এখানে কত সুন্দর করে ওই স্টেটমেন্টগুলো লিখে রাখছে। এখানেও তো আমাদের এটা ফাইল আকারে ডাউনলোড করার অপশন, ওরা ওই অ্যাড করে রাখছে। তো এটা আপনি ফাইল বানায় নিতে পারেন, যে বললাম সবগুলোকে নিয়ে নোটপ্যাডে রেখে ফাইল বানায় নিতে পারেন। সিকোয়েন্সটা মেনটেন করলেন। হ্যাঁ, একটার আগে একটা করলেন না, তাহলে এরর খাবে। এদের ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ইনসার্ট হচ্ছে এখানে। আজকে তো করবো শুধু ইনসার্টটা, এরপরে তার লাগতেছে না। এরপরে আসলে আমরা এই টেবিলগুলো, ডাটাগুলো নিয়ে আমরা কাজ করবো, কাজ শিখবো। আমি চাইলে এটা আগে করে রাখতে পারতাম, কিন্তু আপনারা তো জানতেন না, বুঝতেন না। আপনাদের সামনে করতেছে, এটা ভালো না? আপনাদেরকে তো এগুলো করতে হবে।
এমপ্লয়েজ টেবিলে ডাটা অনেক, সবগুলোই কেবল একবার হলো এখানে যেরকম 5 বা 6 বার যাইতে হবে, এমপ্লয়েজ টেবিলে ডাটা একটু বেশি। লাইভ স্কুলে আর কোন কোন ইয়ে রয়েছে? শুধু কি এই সাইটটা রয়েছে? এই সাইটটা রয়েছে, আরো আছে আপনার স্কট, আরেকটা স্কট স্ক্যান আছে, হ্যাঁ? ওখানে প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টটা তো প্রোডাক্ট অর্ডার এই টেবিলগুলো আছে ওখানে। থাকতে পারে, আমি শিওর না, আমি মনে হয় আছে। কারোটা ইনসার্ট করতে একটু সময় লাগবে, আর ইনসার্ট করে ফেললে আর আমাদের আজকে যারা মিস করলো তারা সামনের দিন এসে আবার অনেক কিছুই বুঝতে কষ্ট হয়ে যাবে। একটার সাথে একটা রিলেটেড থাকে তো, মেইন জায়গাটাতে তো আজকে ঢুকে যাবে। আমাদের তো ক্লাসই কম, মোটে 5টা 6টা ক্লাস, এর ভিতরে তো 3টা ক্লাস তো রিপোর্টেই যাবে। যদি আমি প্যারালালি নিব অ্যাপেক্স ক্লাস রিপোর্ট, সামনে ক্লাসের রিপোর্ট শুরু করব, হ্যাঁ অ্যাপেক্সের কাজও চলবে প্লাস রিপোর্টের কাজও চলবে। হ্যাঁ, যখন ক্লাস শেষ হয়ে যাবে, যদি এরকম এফএক্স এর প্রবলেমে পড়ি, তখন কি সার্ভের মধ্যে কোনো আপনার আপনার সাথে তো হোয়াটসঅ্যাপ বা আমরা গুগল পে অ্যাড করে দাও। আমি জানি না সেটা। জানি না, আপনাকে জানতে হবে এবং আপনার কাছে সাপোর্ট নেব সমস্ত আপনি ট্রেনার, কিন্তু আপনাকে সব কিছু বলতে হবে। সবাই আমি আছে। আচ্ছা ঠিক আছে, গ্রুপে অ্যাড করে দিলে আমার তো সমস্যা নেই। তবে আপনাদের এই আমার কাজ শেখানোর পরে আপনাদের যে প্রজেক্টের কাজ শুরু হবে, সেখানে হয়তো বা আমাদের ইউনিসফটের একজন করে 3-4 জন করে যে গ্রুপগুলো হবে, ওখানে একজন করে থাকবে। আমি হয়তো বা থাকবো না, কিন্তু ওখানে একজন করে থাকবে যারা আমাদের লিড করার জন্য যে ঠিক করতেছি, ঠিক আছে এটা ভালো। আমি করিনি। এই পর্যন্ত শেষ করলাম আমরা। আমাদের এই যে সিকিউর ডিএমএল এগুলো আমাদের লাগতেছে। মানে তো কতটুকু শেষ করতে আপনারা হ্যাঁ এখানে এসে এই যে সাথে অর্ডার দিয়ে না হ্যাঁ ডিপার্টমেন্ট টেবিলে কনস্ট্যান্ট এনাবল করতেছে, এই পর্যন্ত এসে থামবেন, এর নিচের এগুলো দরকার নেই। আমরা সিকিউরিটি কি আছে? এগুলো করলে করতে পারেন, এগুলো যে প্রসিডিউর সিকিউর করতে প্রসিডিউর ও সরি প্রসিডিউর প্যাকেজ, এগুলো ওই যে সার্ভিস স্কুলে কোনো শিখেছে কিনা সেখানে এখানে কিছু প্রসিডিউর ট্রিগার প্রসিডিউর ক্লিয়ার এগুলো আছে। আরো 27 নম্বর পর্যন্ত এগুলা করলেও সমস্যা না, আপনারা যদি ক্রিয়েট করে ফেলেন ক্ষতি হবে না বা ইরোর দিবে এরকম কিছু হবে না, কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমার এটা কাজে লাগতেছে না, আবার যদি লাগে আবার এখান থেকে আমি নিয়ে নেবো। হ্যাঁ ওকে আচ্ছা, আমাদের এসকিউএল স্ক্রিপ্ট রান যেটা, এটা আমাদের শেষ। এখন আমরা এখানে কয়েকটা বিষয়, হ্যাঁ টেবিলগুলো ক্রিয়েট হয়েছে কিনা দেখেন। এখানে আমরা একটা মাস্টার করে শুরু করে দেন না, দেখেন একটু দেখেন যে টেবিলগুলো ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন আমি যে টেবিলগুলো ক্রিয়েট করছি, এই টেবিলগুলো চলে আসছে। মাত্র এই কয়টা? এই কয়টা টেবিল, কিন্তু ডাটা আছে যে এটা তো দেখতে পাচ্ছি না। ধরেন আমি কান্ট্রিজ টেবিলে গেলাম, এই কান্ট্রিজ টেবিলে যে ডাটাতে যদি ক্লিক করে দেখেন, এই কান্ট্রিজ টেবিলে ডাটাগুলো এখানে চলে আসছে। আবার এই যে ডিপার্টমেন্ট টেবিলে ডাটা এখানে দেখতে পারবেন। এখানে কি আগে 7 জন হ্যাঁ এমপ্লয়ি কয়জন? এখানে এমপ্লয়ি 107 জন কিনা দেখি। নেক্সট করে দেওয়া যাবে, কাউন্ট করে দেখি। এখানে তো আমরা কাউন্ট করে দেখতে পারবো, তাই না?
সিলেক্ট স্টার দেখা যাচ্ছে না নিচে রেজাল্ট আপনার নিশ্চয়ই পড়ে গেছে তো আমার থেকে ইয়েস ঠিক আছে তাহলে আমরা নামাজ পড়ে আসে বাকিটা শুরু করি হ্যাঁ অ্যাপেক্স এর কাজটা শুরু করব স্ক্রিপ্ট রান হয়ে গেছে এখন মজার কাজটা শুরু হবে নামাজের পরে হ্যাঁ এগুলো সব কি ফ্রন্ট-এন্ডে এসে পড়ছে ফ্রন্ট এন্ডে না এগুলো ব্যাক এন্ডে আসছে এগুলোকে ফ্রন্ট এন্ডে দেখা ইচ্ছা করা আপডেট করা এগুলো নিয়ে এখন নামাজের পরে এসে শুরু হবে ওগুলো হ্যাঁ কালকে ক্লাস আছে আপনাদের নাকি? ঠিক আছে আমরা প্রথমে আমরা স্ক্রিপ্টগুলো রান করলাম হ্যাঁ এখন আমরা প্রথমে যে কাজটা করব আমাদের যে নেভিগেশন আমরা কি বলছিলাম গতদিন যে আমাদের এটা হচ্ছে নেভিগেশন বার এই পাশেটা হচ্ছে নেভিগেশন মেনু আমরা এখানে একটু সাজায় নিব হ্যাঁ সাজালে জিনিসটা একটু সুন্দর হবে আমরা আপনারা যদি কেউ এই টপে নিতে চান সেটা কিভাবে নেবেন এটা একটু দেখাই দেই আমি এই লেফটে শেখাবো আর কি লেফট মেনুটা মানে এই নেভিগেশন মেনুটা ইউজ করব আর এই ওই নেভিগেশন বারে কোনো কিছু আপাতত আমি করতেছি না আপনারা চাইলে যেন করতে পারেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি যে আমি এটা মনে করেন আপনি এটা চাচ্ছেন না এই মেনুটা আপনার এই পাশে থাকবে নিচে হ্যাঁ সেক্ষেত্রে কি করবেন এখান থেকে চলে যাবেন শেয়ার কম্পোনেন্টে শেয়ার কম্পোনেন্ট থেকে আসবেন ইউজার ইন্টারফেস অ্যাট্রিবিউট যদি ফাস্টার হয় তাহলে আমি আবার আসতেছি প্রথমে আসবেন শেয়ার কম্পোনেন্ট এই যেটা এই শেয়ার কম্পোনেন্ট এই যে আইকনটা থেকে একটু মনে রাখেন এখানে বড় আকারে দেখাচ্ছে এখান থেকে যদি যান তাও কিন্তু একই এর আগে বলছিলাম না রান করার জন্য এটা আবার এই যেটা দুটাই সেম কাজ করে এই শেয়ার কম্পোনেন্টের ক্ষেত্রেও এখানে একটা আছে এখানে একটা আছে আমি যদি এটা দিয়েও যাই সে ওই আমাকে ওই একই জায়গায় নিয়ে যাবে শেয়ার কম্পোনেন্ট থেকে ইউজার ইন্টারফেস এই প্রথমটা ইউজার অ্যাট্রিবিউট ইন্টারফেস লিখে নিতে পারেন হ্যাঁ আর ওখানে গেলে আপনার এমনি মনে হবে এখানে সবগুলো নিচে নিচে দেখাচ্ছে আমার সবগুলোতে আপাতত যাওয়ার প্রয়োজন নাই আমি চলে যাচ্ছি নেভিগেশন মেনুতে এই যেখানে নেভিগেশন মেনুটা আমার সাইডে আছে তাই না আমি যদি এটাকে টপ করে দেই টপ করে দিলাম টপ করে দিলে পরে আমার কি আসতেছে একটু দেখি এটা একটু রিফ্রেশ করে নিই দেখেন এই পাশে যেটা ছিল সেটা হারাই গেছে আর এই যে হোমটা এখানে আসছে এরপরে যদি আরেকটা মেনু হয় তাহলে এটা এখানে আসবে তারপর আরেকটা হলে এখানে আসবে পাশাপাশি এখানে আসলাম ইউজার ইন্টারফেস এখানে এসে অনেকগুলো ট্যাব পাবেন এগুলোকে ট্যাব বলে হ্যাঁ এখানে শো অল মানে সবগুলো ট্যাব স্ক্রল করে করে নিচে যা দেখতে পারবেন আর যদি এখান থেকে এই নেভিগেশন মেনুতে ক্লিক করেন তাহলে সরাসরি ওটাতে গেলাম আমি এটা এখানে ক্লিক করলাম না আমি শো অলে রাখলাম তাহলে স্ক্রল করে একটু নিচে আসতে হবে এই যে নেভিগেশন মেনু এই জিনিসটা ওখানে দেখাচ্ছে এখানে এসে এটা বাই ডিফল্ট থাকে এটা সাইড থাকে এটাকে আমি কি করলাম টপ করলাম করলে আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল নেভিগেশনের আগে এখানে ছিল এরকম হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমি চাচ্ছি যে না আমি এটা ইউজ করবো না আমি আগেরটা ইউজ করবো তাহলে এখান থেকে সাইড এটাকে সেভ করলাম আগের জায়গায় চলে আসছে না আচ্ছা প্রথমে আমরা যে মেনুগুলো যে একটু প্রথমে মেইন মেনুগুলো আমরা এখানে সেট করে নেব আমাদের জিনিসটা সুন্দর লাগবে যেমন হোম পেজ আছে না এখানে হোমের পরে আমরা এখানে একটা ড্যাশবোর্ড করব
এইভাবে সিকোয়েন্স গুলো হয় সাধারণত। এরপরে হবে সেটিংস বা সেটআপ টেবিল, সেটআপের জন্য একটা ম্যাপ করে নিলাম মেইন। এরপরে আমরা করব যেটা যে রেগুলার অ্যাক্টিভিটি যেগুলো আমাদের হয়, সেই অ্যাক্টিভিটি গুলো একটা জায়গায় রাখবো। এর ভিতরে পেজ গুলো হবে, আমি দেখাই, দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি চুজ করলাম এটা। ও, আরেকটা জিনিস দেখাই, এখানে থিম রোলার নামে একটা বিষয় আছে। আমি চাচ্ছি যে এই যে ব্লু কালারটা, এটা আমি ভালো লাগতেছে না, আমি আমার মতো নিতে চাচ্ছি। এই যে পাশে ব্ল্যাকটা, এটা আমি আমার মতো চাচ্ছি। এই প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। এটার জন্য যে কাজটা করতে হয়, এই যে এখানে কাস্টমাইজ, কাস্টমাইজে একটা ক্লিক করবেন। থিম রোলার, কাস্টমাইজ থেকে থিম রোলারে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে ওরাকল অ্যাপেক্স বাই ডিফল্ট কিছু থিম তারা বানায় রাখছে। যেমন দেখেন, আমি যদি এটা দেই, দেখেন এটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ডার্ক দেই, তাহলে এটা ফুল ডার্ক হয়ে গেছে। আমি যদি রেড দেই, দেখেন এটা রেড, দেখছেন? এগুলা ওরা বানায় রাখছে টেমপ্লেট। আপনি চাইলে আপনার মতো করে একটা কাস্টম টেমপ্লেট বানাইতে পারেন। সেটা কিভাবে বানাবেন? আমি চাচ্ছি, আমাদের ছিল প্রথমে এটা কারেন্ট, তাই না? এখানে এই যে ক্লিক করবেন, এই ট্রিটাতে ক্লিক করলে এখানে গ্লোবাল কালার, এই যেগুলো হচ্ছে গ্লোবাল কালার। হ্যাঁ, গ্লোবাল কালারের প্রাইমারিতে কি বলতেছে, এই কালারটা। আমি চাচ্ছি যে না, এটা এই কালার না, এটা অন্য কালার হবে, হচ্ছে না? এটা যদি আবার সেভ করি তাহলে এই কালার থাকবে। আমি সেভ করবো না, আমি দেখাচ্ছি এমনি থেকে। এরপরে যে বডি, বডিটা কি সাদা কালার না? আমি চাচ্ছি যে না, আমি বডিটা সাদা কালার রাখবো না, আমি এটা অন্য কালার রাখবো। এতটুকু বুঝতে পারছি তো না, যে আমরা চাইলে এই থিমটাকে আমাদের মতো কাস্টমাইজ কালার করে নিতে পারি। এখানে তারপরে দেখবেন আমরা তো এখনো আইটেম, বাটন এগুলো নিয়ে রিজনে ঢুকবো আমরা আজকে, ওগুলোর কালারও করা যায়। হ্যাঁ, এই যে এখানে নেভিগেশনের এখানে কিছু আছে, একটু খুলে খুলে দেখবেন। তারপর আছে রিজিয়ন, এই যে এখানে একটু জানে রাখেন যে রিজিয়ন কি জিনিস, আইটেম কি জিনিস, এগুলোতে আমি আসতেছি, খালি একটু মনে রাখেন, এই নামগুলো একটু মনে রাখেন। রিজিয়ন, এই রিজিয়নের কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, তারপর এই যে বাটন, এই যে টেমপ্লেটের সাথে বাটনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, বাই ডিফল্ট বাটনের কালার হয়, এখানে যে নেভিগেশনের যে কালার থাকে, বাটন যদি আমরা একটা ক্রিয়েট করে দেখেন সেম কালারই হয়েছে। দেখাবো আমি, একটু বুঝতে পারবেন, খালি জানে রাখেন যে এখান থেকে এই কাজগুলো করা যায়। আমি রিফ্রেশ দিলাম, আগের অবস্থায় চলে আসলো। আমি অবশ্য রেডটা ইউজ করব, কাস্টমাইজ, রেড, এখানে সেভ। তাহলে এখন এটা আর চেঞ্জ হবে না। আমি যতই রিফ্রেশ করি, ও ফিক্সড হয়ে গেল। এটা আবার মন চাইলে পরে আমি চেঞ্জ করে নিতে পারবো। এতটুকু তো বোঝা গেছে মনে হয়। ঠিক আছে, এখন আমরা এখানে বলছিলাম যে কিছু মেইন মেনুর নামগুলো আমরা এখানে ফিক্সড করে ফেলবো। যেমন সাধারণত অ্যাপ্লিকেশন গুলো যেভাবে হয়, প্রথমে হোম পেজ, এরপরে ড্যাশবোর্ড, এরপরে কিছু মাস্টার সেটআপ বা বেসিক সেটিংস, এরপরে হয় ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো রেগুলার প্রত্যেক দিনের কাজ হয়, এরপরে থাকে রিপোর্টস। আজকে আমরা এই কাজগুলো করে ফেলবো, আগামী ক্লাস থেকে যেন আমরা রিপোর্ট স্টার্ট করতে পারি প্যারালালি। অ্যাপেক্স এর কাজও চলবে, পাশাপাশি রিপোর্টের কাজও শুরু হবে। ওকে, এখন আমরা ড্যাশবোর্ড ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা ড্যাশবোর্ড ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করব, রাইট। তো ড্যাশবোর্ডের জন্য একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে ফেলি। এখানে ক্রিয়েট পেজ, পেজে আসলাম। এখানে ড্যাশবোর্ড নামে একটা পেজ তারা দিয়ে দিচ্ছে ডিফল্ট, আমরা এটাকে ইউজ করি। এখানে অনেকগুলো পাবেন পেজের টেমপ্লেট, এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। শুরুতে গতদিনই বলছিলাম না যে এত লো কোডে কোনো কি বলে অ্যাপ্লিকেশন, কোনো ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি।
আমরা কি কোনো এখন পর্যন্ত HTML CSS কোনো কিছু ইউজ করছি? লগইন পেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে না? দেখেন আমরা অনেক কিছু করে ফেলবো কোনো কোড ছাড়াই, উইজার্ড দিয়ে হয়ে যাবে সব অটো। এই ড্যাশবোর্ড সিলেক্ট করলাম, এখানে একটা নাম চাচ্ছে, আমি নাম বললাম ড্যাশবোর্ড, অথবা আপনারা চাইলে HR ড্যাশবোর্ড লিখতে পারেন। এখানে বলতেছে আপনি থিম কোনটা চুজ করতেছেন, এই 3টা আছে, এটাতে 4টা আছে, এক একটা এক এক স্টাইল। আমি বললাম যে এটা নিব, এটা নিব না, এটা নিব, ক্রিয়েট পেজ। আমার কাজ শেষ, আমি বাকিটাও দিয়ে দিয়েছি, রান করলাম, ড্যাশবোর্ড হয়ে গেছে না? আমরাও পারি, পারেন তো? সিম্পল। এখন এখানে দেখেন, এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফেক ডাটা। এই ডাটাটাকে আমাকে অ্যাকচুয়াল ডাটাতে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করবে দেখেন, এই যে লেভেল 1 এটা কি, এটা তো আমরা বুঝতেছি না। ড্যাশবোর্ড হয়েছে কিন্তু এটা ইনফরমেটিভ হয়নি, আমার বুঝতে সমস্যা হচ্ছে এটা কি আসলে। আসলে এটার জন্য কি করতে হবে, আমরা যদি এটা একটা পেজ, ড্যাশবোর্ড পেজ হয়ে গেছে, এটার যদি ব্যাকএন্ডে যেতে চাই তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে। দেখেন পেজ 2, এই ড্যাশবোর্ড নামে যে পেজটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে পেজ 2, নাম্বার 2। এই যে নিচে, এই যে পেজ 2, এখানে হোম পেজটা 1 নাম্বার ছিল, 1 নাম্বার ছিল। এখানে ক্লিক করলাম, এই যে এখানে দেখাচ্ছে এই যে পেজ নাম্বার, এটা হ্যাঁ 2 নম্বর পেজ। এই পেজে এসে একটা বিষয় একটু দেখায়, এটার সাথে একটা বিষয় রিলেটেড আছে, ওটা একটু না দেখালে বিষয়টা একটু অসম্পূর্ণ মনে হচ্ছে, একটু দেখাই। হ্যাঁ, পেজ কি জিনিস এটা তো আগে সবার আগে জানা লাগবে, তাই না? একটা ইমেজ আছে, ইমেজটা দিয়ে অনেকটা আর কি বোঝা যাবে। আমি ইমেজটা পাইছি, এটা দেখলে অনেকটা বোঝা যাবে। সরি, আমরা যে কাজগুলো করব অ্যাপেক্সে, এই সবগুলোতে সবসময় এই কয়টা জিনিস আমাদের কাজে লাগবে, এই কয়টা নিয়েই সবকিছু হবে, এটা একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে পেজ, পেজ মানে হচ্ছে যে যা দেখতেছেন এটা পুরো বডিটাই হচ্ছে কি পেজ। এই একটা পেজের ভিতরে অনেকগুলো রিজিয়ন থাকবে, এই দেখেন রিজন মিন্স অঞ্চল, অঞ্চল, একটা পেজকে অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। এবং এই প্রত্যেকটা রিজিয়নে আমরা আইটেম নিতে পারবো। আইটেম বলতে যে আমরা লিখি না, মনে করেন যে টেক্সটে কিছু লিখতেছি, একটা তো আইটেম থাকে ওখানে, আমরা লিখি না, দেখাবো আইটেম কি জিনিস, মার্কার নাম্বার এগুলো কি, হ্যাঁ এগুলো। এবং থাকে বাটন, কিছু বাটন মানে বুঝছেন, সেভ করে ক্রিয়েট করে ছোট ছোট বাটন, ওগুলো হচ্ছে বাটন। অ্যাপ্লাই। একটা পেজের ভিতরে আরেকটা পেজ ক্রিয়েট করা যায় না, এটা মাথায় রাখবেন। এক পেজের ভিতরে আরেক পেজ হয় না, পেজ সবসময় একাই 100। কিন্তু রিজিয়নের এক রিজিয়নের ভিতরে আরেক রিজিয়ন ক্রিয়েট করা যায়, নেওয়া যায়। পেজ সবসময় একটাই, একটা পেজের মধ্যে আছে, কিন্তু এই পেজের ভিতরে আপনি অনেকগুলো রিজিয়ন নিতে পারবেন, অনেকগুলো আইটেম নিতে পারবেন, অনেকগুলো বাটন নিতে পারবেন। এগুলো ডুপ্লিকেট হয়। দেখেন এই ইমেজটার দিকে তাকান, এখানে পেজ কয়টা আছে, রিজন দেখাচ্ছে এখানে কয়টা, আপনি মাল্টিপল নিতে পারছেন, আইটেম আপনি অনেক নিতে পারবেন, বাটন আপনি অনেক নিতে পারবেন। এবং এগুলোর সাথে যে অপারেশন গুলো হবে এগুলোকে বলতেছে প্রসেস, কম্পিউটেশন, ব্রাঞ্চ, এগুলো আমরা বুঝবো। এগুলো আমাদের আজকের ক্লাসের এজেন্ডা না, এগুলো আমরা সামনের ক্লাসে ধীরে ধীরে এগুলো বুঝবো। আজকে শুধু এতটুকু বোঝেন পেজটা কি জিনিস, রিজন কি জিনিস, আইটেম কি জিনিস। ড্যাশবোর্ডের পরে যখন আমরা আরেকটা কাজ করব তখন ওই জিনিসগুলো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু বুঝছি না? এই ইমেজটা আমাদের গ্রুপে শেয়ার করে দেন, গ্রুপে আগে আমাকে আমি পুরাটাই ওই ড্রাইভে তো আছে, ভিডিও শো করব। এখন দেখেন আমাদের যে
ড্যাশবোর্ডটা করছি, এখানে 4টা রিজন আছে না, একটা পেজ, এখানে দেখেন পেজ আছে কিন্তু একটা, এই যে 2 নম্বর পেজ, এই পেজের মধ্যে 4টা রিজনে, যেগুলো হচ্ছে রিজিয়ন 1 2 চার্ট এগুলো 4 4, এটার নাম চেঞ্জ করা যাবে। তবে কি যদি আমরা এইটা আমি আগে থেকে যখন 3টা রিজন পাইতাম, তিনটা পেজ। এখন এই যে ডাটাটা আসলো, এই ডাটাটা কোথা থেকে আসলো, এটার জন্য একটা নিশ্চয়ই কোয়েরি লেখা আছে, আপনারা কোয়েরি লেখা শিখছেন। এই কোয়েরিটাতে আমরা চাই চেঞ্জ করবো, আমরা অ্যাকচুয়াল ডাটাতে ওটা রূপান্তর করে ফেলবো। আমরা এই যে এই রিজনে, প্রথম রিজনে আসলাম, চার্ট 1, এই চার্ট 1 এর এই যে সিরিজ 1 লেখা আছে না, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে আসবো, দেখবেন এই যে এসকিউএল কোয়েরি লেখা, এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এসকিউএল কোয়েরি দেখা যাচ্ছে, এখানে একটু ক্লিক করলাম, তাহলে আরো ভালো দেখা যাবে। দেখেন এখানে সবকিছু ওরা কোয়েরি লেখছে কিন্তু স্ট্যাটিক লিখে দিচ্ছে, এটা কোনোটা ডাইনামিক নাই। যে সিঙ্গেল কোডের ভিতরে যদি কোনো কিছু লিখি আর যদি ডুয়েল টেবিল থেকে রান করি, তাহলে এটা কি কোনো কিছু রিটার্ন করবে? ওটা রিটার্ন করবে না। এখন এখানে যদি আমার এই জায়গাটাতে যদি আমি আমার অ্যাকচুয়াল যে টেবিলগুলো ক্রিয়েট করলাম একটু আগে, ওই টেবিলের কলামের নাম দেই, আর এখানে টেবিলের নাম ডুয়েল না দিয়ে যদি ওই টেবিলের নাম দেই, তাহলে আমার অ্যাকচুয়াল ডাটা রিটার্ন করবে না। এটাই করবো আমরা। দেখেন আমরা তাহলে এখানে গিয়ে একটা কোড লিখি, যদি আমি কোডের ক্লাস নেই না, তারপর আমাকে লিখতে হবে একটু, হ্যাঁ, না লিখলে হবে না। সিলেক্ট, এই টেবিলের কলামের নাম যে কি আমি তো নিজেই জানি না। হ্যাঁ, আমি চাচ্ছি ফার্স্ট নেম, এখানে কি কি আসছে দেখি। আমরা যদি নিচে ডিপার্টমেন্ট দেই আর উপরে যদি এমপ্লয়ি দেই, এগুলাকে যদি কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে এটা করলে জিনিসটা সুন্দর লাগে। তাহলে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্টের ওটার নাম কি এটা একটু দেখে আসি। আমি আসলে অনেকদিন থেকে প্র্যাকটিস করি, নামগুলো আমার মনে নেই। আমার মধ্যে ডিপার্টমেন্ট নেম, তো ডিপার্টমেন্ট নাম, ডিপার্টমেন্ট নেম। লেভেলগুলো আমরা এদেরটাই ফলো করি। এটা আমি ফেলাই দিব, খালি এখান থেকে এরা এই কলামের অ্যালাইস কি ইউজ করছে সেটার জন্য আমি এটা নিলাম, আর কিছুই নিব না ওখান থেকে। হ্যাঁ, ওটাই দিতে হবে, বিষয়টা এরকম না, আমি চাচ্ছি ওটার মধ্যেই থাকবে। এরপরে এখানে 30 তারা স্ট্যাটিক বসাইছে, তার মানে এখানে আমাকে নিয়ে আসতে হবে কি, কাউন্ট করে এমপ্লয়িগুলোকে নিয়ে আসতে হবে। মোট কাউন্ট না করলে তো আর এমপ্লয়ি কতজন আছে কোন ডিপার্টমেন্টে সেটা আমরা জানতে পারবো। এতটুকুই নিলাম, আর এগুলা লাগতেছে না আমার। ফ্রম, এখন এই ডিপার্টমেন্ট টেবিলে কি এমপ্লয়ি আইডি পাবো? বুঝতে পারবেন, এই দুইটা কলাম নিচে, এর জন্য আমাকে দুইটা টেবিল ইউজ করতে হবে। আমরা যদি এমপ্লয়িজ টেবিল লিখি, দেখেন আগে ক্লাসে এগুলো শিখছেন, তারপর আমি একটু বলা লাগতেছে, তাছাড়া কোনো উপায় নেই। এমপ্লয়িজ টেবিলটা যদি আমরা এখানে রান করি, এইভাবে রান করলে বুঝতেছেন কিনা, আমি এখান থেকে রান করি। এখানে কি ডিপার্টমেন্ট নেম পাবো? এখানে ডিপার্টমেন্ট আইডি আছে, কিন্তু আমার এখন প্রয়োজন কি ডিপার্টমেন্ট নেম। তাহলে আমাকে কোন টেবিলে যেতে হবে? আবার যদি আমি এমপ্লয়ি আইডি দরকার হয়, তাহলে এমপ্লয়ি আইডিটা আমি এখানে পাচ্ছি না। তার মানে আমার দুই টেবিলই প্রয়োজন, এক টেবিল থেকে আমার পারপাসটা সার্ভ হচ্ছে। এই জন্য আমি নিলাম একটা এমপ্লয়িজ। এই এমপ্লয়িজ টেবিলকে ই দিয়ে প্রকাশ করতেছি, আর ডিপার্টমেন্টস টেবিলকে আমি ডি দিয়ে প্রকাশ করতেছি। আপনারা মনে হয় জয়েন একটু অন্যভাবে শিখছেন, অত করে লিখবো না, আমি শর্ট করে লিখতেছি। ই ডট মানে এমপ্লয়িজ টেবিলের কোন কলাম নিব? ডিপার্টমেন্ট আইডি। রাইট, একটু রেসপন্স করেন তাহলে ভালো, আপনাদেরও প্র্যাকটিস হয়ে গেল। ডি ডট
এটা ডিপার্টমেন্ট আগে ডিপার্টমেন্টে আছে তো না ঠিক আছে না? এই পর্যন্ত ঠিক আছে? কমন কলাম এখন বলেন এই কোডটা রান করলে রান হবে না এরর দিবে, কে বলতে পারবে? ইয়া দাও লাগবে তো লাস্টে কোড টেলিকলন দিতে হয় এখানে সেমিকোলন না দিলেও হয়, দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। এটা রান করবে না এরর দিবে। আমি তো এখানে সেমিকোলন দেই না, দিছি এখানে, এটা রান করলো কিভাবে? এখানে সেমিকোলন লাগে, দিতেই হবে বিষয়টা। কেউ বলতে পারবেন এই কোডটা রান করবে কিনা? এটা কথা আপনাদের পরীক্ষা আসছিল কিন্তু হবে, সবাই শিওর তো? হ্যাঁ। কি বলবো? গ্রুপ বাই ফাংশন লাগবে, কারণ এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা হয়েছে না। আমি বলছিলাম যে যদি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা হয়, আপনারা স্যারের কাছে কিভাবে শিখছেন আমি জানি না, তাহলে যেটাতে নাই অ্যাগ্রিগেট ফাংশন সেগুলোকে গ্রুপ বাই দিতে হবে, না হলে কমান্ডটা আসবে। এতটুকু বুঝছেন? তাহলে এখানে আমরা লিখে দিই এখন গ্রুপ বাই। এখন রান করবে না, করা উচিত তো নাকি? রান করছে? সেলস ডিপার্টমেন্টে আছে কয়জন লোক? 34। মার্কেটিং এ এখানে একবার আপনাদের প্র্যাকটিসে হয়ে যাবে। এই কোডটাকে আমি কপি করলাম, করে এই যে এখানে একটা ওরা দিয়ে দিছিল এটার উপরে পেস্ট করে দিলাম। এই যেটা দিয়ে হচ্ছে ভ্যালিডেট করে আপনার কোডটা কোনো ভুল হয়েছে কিনা। আমি একটু ভ্যালিডেট করে দেখতেছি, বলতেছে না কোড ঠিক আছে। ওকে সেভ, বললাম তো এই ফ্রন্ট এন্ডে কাজ করতে অনেক মজা, ভালো লাগবে আপনার। এর আগে ব্যাক এন্ড গুলো বেট করে লাগে না, এসকিউএল কি মাথা এক হয়ে যায়। দেখেন অ্যাকচুয়াল ডাটা চলে আসছে না? সেলস ডিপার্টমেন্টে এই যে এখানে দেখাবে। এই চার্টটার নাম হচ্ছে এরিয়া চার্ট। চার্ট আছে অনেকগুলো, হ্যাঁ। এই চার্টটা যেটা দেখতেছেন এটাকে বলা হয় এরিয়া চার্ট। আপনারা জানেন অনেকে। এই চার্টটার নাম কি বলতে পারবেন? পাই চার্ট। এই চার্টটার নাম বার চার্ট। আর এই চার্টটার নাম লাইন চার্ট। বুঝছেন? অনেক কিছু শিখে গেছেন আপনি। এই ডাটাটা এখন আমরা এটা করতে পারবো না। আমাদের একটা কোড আছে, এই কোডটাতে আমরা এটাও করে ফেলি। এখানে আসলাম, কোন জায়গায় বুঝতে সমস্যা হলে বললাম। এর থেকে যদি সহজ করে বোঝানোর কোনো থাকে তাহলে তো কষ্টই হয়ে যায়। এখানে আসে ওই কোডটাই পেস্ট করলাম। লেভেলটা লাগতেছি কেন এরকম না, এখানে যদি আমি ডিপার্টমেন্ট নেমটাও রাখি তাতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে অ্যাট্রিবিউট যে আছে ওখানে আবার লেভেল দিয়ে চিনাই রাখছে ওরা আগেই, না হলে আমাকে আবার ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে। আমি দেখাচ্ছি। এই যে চার্ট, এই চার্টের অ্যাট্রিবিউটে যদি যাই, অ্যাট্রিবিউটে এসে নিচের দিকে আসলে পরে আপনি চিনায় রাখার তো কথা। তাহলে না ইউজ করলেও হবে। এই যে এখানে লেভেল চিনে রাখছে। আমি যদি ওখানে কলামের নাম চেঞ্জ করে দেই তাহলে এখানে আসে আবার আমাকে ড্রপ ডাউনে ওটা চেঞ্জ করে দিতে হবে। আমি চাচ্ছিলাম না যে এখানে আমি চেঞ্জ করি, এই জন্য আমি ওই কলামের নামটাই রাখছি। ঠিক আছে, যদি আপনি অন্য কলামের নাম চেঞ্জ করে দেন কোনো সমস্যা নেই, এখানে আসে তাহলে ওটা চিনাই দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে দেখি এই ডাটাটা অ্যাকচুয়াল ডাটাতে রূপান্তর হলো কিনা। হয়েছে না? আচ্ছা, আমি এখানে একটা ডিপার্টমেন্টটা দিলাম আর এমপ্লয়িটা দিলাম, এটার মধ্যে অন্য কিছু একটা করি শিখে নেবেন। আমি আপাতত আপনারা যদি ওই জায়গায় ধরে থাকেন তাহলে আমার আজকে অনেকগুলো কাজ শেখাতে হবে। আপনাদের বলছি না, আমাকে স্যার বলে দিয়েছে 5টা অথবা 6টা ক্লাস পাবেন আমার কাছ থেকে, তার ভিতরে একটা ডান। আজকে সেকেন্ড ক্লাস চলতেছে, এর ভিতরে আবার 2টা টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। এক হচ্ছে অ্যাপেক্স, 2 হচ্ছে বিআই পাবলিশার। অ্যাপেক্স এর পাশাপাশি আমি বলছি বিআই পাবলিশারটাও শেখাবো। সামনে ক্লাস থেকে বিআই পাবলিশার স্টার্ট হবে। কেউ ক্লাসগুলো মিস করেন না, তাহলে রিপোর্ট করতে পারবেন না।
আমি কি নিচে দুটো করব? একই কিন্তু, বুঝতে পারছি। তাহলে নিচে দুটো করতেছি না, আমরা ড্যাশবোর্ড নামে একটা মেনু করে ফেলছি। জি। এরপরে আমরা যে কাজটা করব, আমি বলছিলাম যে এখানে নেক্সট আসবে সেটআপ বা সেটিংস, কোনটা প্রিফার করতেছেন আপনারা? কনফিগারেশন নাম না দিয়ে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের কিছু সেটআপ থাকে, হ্যাঁ, যেগুলোতে একবার এন্ট্রি করলে আর দ্বিতীয়বার ওগুলোতে আর তেমন কাজ করতে হয় না। যদি কোনো সময় চেঞ্জ হয় তখন ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়, এর আগে চেঞ্জ করতে হয় না, জানতে হবে আসলে। তো আমি চাচ্ছি যে সেটিংস নামে একটা করলাম, ওই সেটিংস যেগুলো কাজ করবো আমরা সেটা ওখানে রেখে দেবো। আর ডেইলি কম্পোনেন্ট নামও করতে পারি, আমরা চাইলে সেটিংস নাম করতে পারি, আমরা চাইলে মাস্টার সেটআপ করতে পারি, অ্যাজ ইওর উইশ, আপনার মতো করে আপনি বানিয়ে নেবেন। আমি একটা করতেছি আর কি, কিভাবে করতে হয় সেটা দেখেন। শেয়ার কম্পোনেন্ট, আবার শেয়ার কম্পোনেন্ট থেকে আসবেন এই পাশে নেভিগেশন এন্ড সার্চ, এই অপশনে আসবেন। এখানে এসে পাবেন নেভিগেশন মেনু। আমরা নেভিগেশন মেনু কিছু বানাবো, তাই না? শেয়ার কম্পোনেন্ট, নেভিগেশন মেনু দেখতে পাচ্ছেন? নেভিগেশন মেনুতে ক্লিক করলাম। এরপরে এখানে একটা কোনটা, এখানে দেখেন দুইটা ক্রিয়েট হয়ে আছে, আমরা দুটোই করছি, তাই না? একটা হোম পেজ আর ড্যাশবোর্ড, এটা আছে। আমরা চাচ্ছিলাম কি এখানে আমরা আরো কিছু বানাবো, এরপরে ওখানে আমরা পেজগুলো চিনাবো। তো এখানে আমরা একটা ক্রিয়েট করতেছি, প্যারেন্ট থাকবে না। প্যারেন্টটা কেন থাকবে না? কারণ ধরেন আমরা এখানে একটা কল্পনা করেন, হ্যাঁ, এই যে এইচআর ড্যাশবোর্ড যেরকম না, মনে করেন যে এখানে লেখা আছে সেটিংস। এখন সেটিংস এখানে যখন ড্যাশবোর্ডে ক্লিক করলে এটা আসলো, সেটিংসে ক্লিক করলে যদি আরেকটা চলে আসে তাহলে তো বিপদ। আমরা চাচ্ছি ওর ভিতরে যেন ওই সাব মেনু গুলো চলে আসে, এই জন্য ওটাতে ক্লিক করলে যেন কোনো কিছু না হয়, শুধু ওপেন হবে। এই জন্য ওটা কোনো প্যারেন্ট রাখতেছি না, ও নিজেই প্যারেন্ট। এই জন্য এখানে প্যারেন্ট কিছু দিলাম না। সেটিংস এর জন্য আমরা একটা আইকন দেবো, এই যে এখানে দেখেন যেরকম আইকন আছে না, এই যে হোম, এই যে ড্যাশবোর্ড, আমরা চাচ্ছি সেটিংস এর জন্য একটা আইকন দেবো। অ্যাপেক্স আমাদেরকে কিছু আইকন বাই ডিফল্ট এখানে দিয়ে রাখছে, আপনারা বুঝতেছেন? আমি কি খুব জোরে যাচ্ছি? এখানে গেলে দেখবেন অনেকগুলো আইকন আছে, যেটা পছন্দ হয়। এখানে সেটিংস এর মতো সার্চ দিলে আমার তো মুখস্থ নাই, সেটিং দিতে চলে আসে। সেটিং সেটিং নাই, আশপাশে যারা আছে ও নাম থাকে লাগে না, আশপাশে থাকলেই চলে আসে। আসলে থাকলেও আমি দেখছি ট্রাই করে, এসি ডবল টি না এইভাবে না, ওই উপরে সার্চিং অপশন আছে। উপরে থাকলে, উপরে যদি ওই নামে কিছু থাকে তাহলে এখানে আসবে না, এটা তো পুরো ব্রাউজারকে সার্চ করে নিয়ে আসতেছে। তারপর দেখি কি বুঝবে বলেন, একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, তার থেকে একটু কষ্ট করে আমি একটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নিন, সময় নষ্ট না করে। হ্যাঁ, কোনটা? এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ভুল আছে। এখানে নাম দেব, কি নাম দেব? সেটিংস না মাস্টার সেটআপ? মাস্টার এখানে বললাম যে এটাতে ক্লিক করলে কোথাও যাবে না, নো টার্গেট। ক্লিয়ার? আর নিচে কোনো কিছু করতে হবে না। এখন এখানে একটু রিফ্রেশ করে দেখি কি আসছে না মাস্টার সেটআপ। এর ভিতরে অনেকগুলো সাব মেনু হবে, এখানে ড্রপ ডাউন থাকবে, ক্লিক করলে এই মাস্টার সেটআপ এখানে চলে আসবে। এতটুকু বুঝছেন? না বুঝলে বলবেন। এত একটু দেখো, এই যে আমরা শেয়ার কম্পোনেন্টে গেলাম, তো নেভিগেশন মেনুতে গেলাম, এরপরে আর কোনটা?
এই যেখানে দেখেন তার মানে সিকোয়েন্সটা দেওয়া আছে, শেয়ার কম্পোনেন্ট থেকে কোথায় কোথায় যাচ্ছে, অথবা এটা দুইভাবে আসা যায়। তো আমি আরেকবার দেখাই তাহলে। এখানে শেয়ার কম্পোনেন্টে গেলে সরাসরি পাবেন আপনি নেভিগেশন মেনু। এই নেভিগেশন মেনুর ভিতরে ঢুকে যাবেন, এরপর এটা পাবেন, এখানে আবার যাবেন, যাওয়ার পরে এখানে আপনাকে ক্রিয়েট করার অপশন দিবে, এবং বিল্ট ইন যেগুলো আছে এগুলোতে যদি কোনো এডিট করতে চান সেগুলো এডিট করা যাবে। যেগুলো আমরা করে ফেলছি, কোনো কারণে ভুল হয়েছে, একটা মেনুর নাম সেটিং লিখতে যায় অন্য কিছু লিখে ফেলছি, বা একটা আগে হওয়ার কথা ছিল পরে হয়ে গেছে। এই যে সিকোয়েন্স দেখতেছেন না এপাশে, এই সিকোয়েন্সটা যদি আমি এখানে 30 মাস্টার সেটআপকে আমি 30 সিকোয়েন্স, আমি যদি এটাকে 5 করে দেই তাহলে এই সর্বপ্রথম চলে আসবে, অর্থাৎ আমি বোঝাচ্ছি এই হোমেরও আগে চলে আসবে। সিকোয়েন্সটাও এখান থেকে অ্যারেঞ্জ করা যায়। এতটুকু বুঝছেন? আরেকটা বানাবো, ওটার নাম কি দিব? ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস বলতে পারেন, ওয়ার্ক স্পেস বলতে পারেন, মানে প্রত্যেকদিন যেগুলো হবে সেগুলোকে আমরা একটা জায়গায় রাখবো। কারণ প্রত্যেকদিন আপনার এমপ্লয়ি প্রোফাইল এন্ট্রি করা লাগতে পারে, প্রত্যেকদিন আপনার অ্যাটেন্ডেন্স করা লাগতে পারে। ডেইলি যে ঘটনাগুলো একজন ইউজার সবসময় যেগুলো ইউজ করবে সেটার নাম দিলাম আমরা। ওয়ার্ক স্টেশনও বলতে পারেন, ডেইলি অ্যাক্টিভিটিসও বলতে পারেন। আমি একটা দিচ্ছি ডেইলি অ্যাক্টিভিটিস, অথবা অ্যাক্টিভিটিস, অথবা রেগুলার অ্যাক্টিভিটিস। আমি প্যারেন্ট দিলাম না, এটা আলাদা রাখবো। হ্যাঁ এটা আলাদা। এগুলোর ভিতরে অনেকগুলো হবে। কি আইকন দেবো তো? এগুলো আইকন তো আপনাদের মতো করে দিয়ে নিন, আমি একটা দিয়ে নিচ্ছি, আবার তো লামসাম একটা দিয়ে নিচ্ছি। ডেইলি অ্যাক্টিভিটিস আছে। দিলাম একটা দিয়ে, আপনারা আপনাদের মতো দিয়ে নেন। ডেইলি অ্যাক্টিভিটি দিব না রেগুলার অ্যাক্টিভিটি? এই ভাগেন না, ঘুমান না, ঘুমান কেন? চলো শেষ করে আমি 5 মিনিট এখন মজাটা হচ্ছে আপনার ওগুলো তো কষ্টের ক্লাস ছিল, এগুলা তো ভিজুয়াল কিছু ছিল না, তো কষ্ট লাগে। আচ্ছা, এটাকেও আমরা বলে দিলাম নো টার্গেট। হ্যাঁ, ক্রিয়েট করে ফেললাম। রিপোর্টে গিয়ে শেষ, এরপরে আর নিচে আমাদের বাড়বে না। হ্যাঁ, আমরা সুন্দর করে গুছাই কাজটা করতে চাচ্ছি। আমি চাইলে এলোমেলো শিখাতে পারতাম, এলোমেলো না করে কাজ যেহেতু করতেছি একটু গুছাই করি। হয়েছে না এটা? আর একটা করবো লাস্ট, এটার নাম দিতে পারেন ডকুমেন্ট বা রিপোর্ট। এই তিনটার ভিতরে সবকিছু, এর বাইরে আমরা কোনো কিছু। আপনাদের প্রজেক্টগুলো এরকমই হবে, যখন করবেন তখন এরকমই হবে। আরেকটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এটার নাম দিচ্ছি রিপোর্টস, আপনাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, রিপোর্ট ডক ভাই কই গেল, এগুলো খুঁজে পাবো। আচ্ছা, আমি একটা দিচ্ছি। এখন রিপোর্টস দেবো, রিপোর্টস নাম নো টার্গেট। না, ওঠার কারণ এই দেখেন, এটাতে ক্লিক করলে তো এটা আসলো। আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে যেন কিছুই না হয়। এই যে ক্লিক করতেছি, কিছু হচ্ছে? এটাতে ক্লিক করতেছি, কিছু হচ্ছে? এটাতে ক্লিক করতেছি, এর ভিতরে তো সাব মেনু হবে, এটা এক্সপান্ড হয়, অনেকগুলো সাব মেনু হবে। আর আপনি যদি এটাতে ক্লিক করে যদি আরেকদিকে দৌড় দেয় তাহলে কেমন হইলো? সমস্যা না? লিঙ্ক যেন না থাকে কোনো, আমি লিঙ্কটা বন্ধ করে রাখলাম। বুঝতে পারছেন? আপনারা বুঝতেছেন? আমাকে ভাইয়া কথা বলছেন। আচ্ছা, আমাদের মেনু অ্যারেঞ্জের কাজ শেষ। ডান। ওকে, সফটওয়্যার আপনারা বানাই ফেলছেন, ড্যাশবোর্ড করে ফেলছেন। হ্যাঁ, এরপরে আমরা যে কাজটা করব একটা সহজ কাজ করি। বেশি চাপ দিলে কিন্তু হাওয়া আসতে পারে। বেশি চাপ দিব না, বেশি চাপ দিব না, একবারে সিম্পল। খালি দেখবেন নেক্সট 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 ফিনিশ। হ্যাঁ, কোনো কাজ নেই। দেখেন, আর কাল যতদিন বলছি না যে কোনো কোড করা লাগবে না, খালি ফিনিশ, সফটওয়্যার হয়ে গেছে। আপনি সৌন্দর্য করতে চাইলে আপনাকে আপনার মতো করে সাদা নিতে হবে না, ডাটা এলোমেলো দেখালে হবে। এটা তো অ্যাকচুয়াল ডাটা আসবে, এর আগে তো কি ছিল?
আপনারা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ দেখবেন খুব মজা লাগে। এগুলা শিখলে আর ওই ব্যাকএন্ড শিখতে মন চাইবে না। এরপরে তো যেদিন স্যার ক্লাস নিবে না, দেখবেন যে এত বিরক্ত লাগতেছে, এই স্যার এগুলা কি বলে, হ্যাঁ কি করবো। হ্যাঁ এখন এখন এই যে সেটআপের ভিতরে আমরা কিছু কাজ করবো। আমরা একটা ডিপার্টমেন্ট বানাই ফেলি। ডিপার্টমেন্ট তো প্রত্যেক দিন ক্রিয়েট হয় এরকম তো না, ওয়ান টাইম। তার মানে এটা একটা সেটআপ, ওয়ান কাইন্ড অফ সেটআপ। আমরা ডিপার্টমেন্টটাকে এখানে ঢুকাই ফেলি, মাস্টার সেটআপের ভিতরে ডিপার্টমেন্টটা ঢুকাই ফেলি, কি বলেন? সেটাই দেখেন কিভাবে হচ্ছে। চলে আসলাম আমরা প্রথমে যাবো কোথায়? একবারে এখানে। এই পেজটা কখন আসে? প্রথমে যখন সফটওয়্যার ঢুকে অ্যাপ বিল্ডারে ঢোকার পরে তো এটা চলে আসে। এটা আসে না? এখানে কি লেখা আছে? কিন্তু এখানে হলো আমাদের ড্যাশবোর্ড আসলো, তো যেগুলো আমরা এই করলাম মাস্টার সেটআপ ওগুলার কাজ ওগুলো পেজ আসবে না। ওগুলো পেজ না তো, পেজ ওগুলোর ভিতরে পেজ ঢুকবে এখন ধীরে ধীরে। ক্রিয়েট পেজ, আমরা শিখলাম কি এখানে দেখেন, এখানে যেগুলো ছিল সেগুলোর ভিতরে এখানে শিখছি কোনটা? এটা শিখি, ড্যাশবোর্ডটা শিখে ফেলছি। এবার শিখবো আমরা এর নিচেরটা, ইন্টারেক্টিভ রিপোর্ট। একসাথে দুটা জিনিস শিখবো, রিপোর্ট এবং সেটিং। হ্যাঁ এখানে ক্লিক করলাম, এখানে একটা নাম দিচ্ছি। আমরা ডিপার্টমেন্ট নিয়ে যাতে কাজ করবো, তার মানে ডিপার্টমেন্টস রেখে দিই শেষ। এখানে বলতেছে যে পেজটা কি রকম হবে। এই যে আমরা পেজ দেখলাম না, এই পেজের আবার কিছু ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে মডেল, একটা নরমাল, আর একটা নন মডেল। নরমাল মানে হচ্ছে এই যে আমরা যেটা দেখতেছি না, এখানে রান করে আসছে যেরকম, এটা নরমাল। আর মডেল মানে হচ্ছে এটার উপরে আরেকটা নিয়ে আসে পপআপ, হ্যাঁ এর উপর আরেকটা দেখতে পারবেন যখন, ওটাকে বলা হচ্ছে মডেল। আরেকটা হচ্ছে ওটা আবার এই শঙ্কর আর কি, হ্যাঁ দুটার কিছু নিয়ে আরেক ব্রাউজারে ওঠে, ইউজ খুব কম। হ্যাঁ আরেকটা ট্যাবে চলে যাবে। তাহলে এখানে ডিপার্টমেন্টস নাম দিলাম। আমি চাচ্ছি যে শুধু রিপোর্ট করব না, আমি যেন ইনসার্ট আপডেট ডিলিটও করতে পারি, সেটাও যেন হয়। এখানে ও বলতেছে ইনক্লুড ফর্ম, মানে রিপোর্টের সাথে ফর্মটাও নিচ্ছি। তাহলে আমরা এটাকে ইয়েস করে দিলাম। এতটুকু বুঝছেন? এটার নাম দিলাম আমি, এটার নামও দিলাম ডিপার্টমেন্ট, অথবা আপনার মতো করে আপনি দিতে পারেন এয়ার ডিপার্টমেন্ট। একটা হচ্ছে রিপোর্ট, রিপোর্টে তো আর কোনো কিছু এন্ট্রি আপডেট ইনসার্ট আপডেট ডিলিট কিছু হবে, কিন্তু আমি রিপোর্টটাও হবে, রিপোর্টের সাথে একটা ফর্ম আমাকে দাও, সেখানে আমি ইনসার্ট আপডেট ডিলিটটাও করব। এটার জন্য আমি এই এটাকে সুইচটাকে এনাবল করলাম। আপনারা বুঝতেছেন? এরপরে আমি বললাম যে এই যে আরেকটা ফর্ম দিচ্ছ, সেই ফর্মটার পেজটা কি হবে? নরমাল হবে নাকি মডেল হবে নাকি নতুন একটা আসছে ড্রয়ার? মডেল দিলে পরে মাঝখানে এই বরাবর পপআপটা আসবে, আর ড্রয়ার দিলে পরে পপআপই আসবে, কিন্তু ওটা লেফট সাইডে আসবে। দুটো দিয়ে আপনারা করবেন, একটা এটাতে করতেছি, পরে আরেকটা যখন করব তখন মডেল দিয়ে করব। এখন যেটা আছে ড্রয়ার, এটা দিয়ে করি। হ্যাঁ প্রথম পেজটাতে নরমালি, হ্যাঁ এটাকে প্রথমটাকে বলছি নরমাল, দ্বিতীয়টাকে বলছি কি। এরপরে ডাটার সোর্স, ডাটাটা আমি কোথায় পাবো? আমার টেবিল থেকে ডাটাটা নাও। কোন টেবিল? এই যে টেবিল আমরা যে বানালাম, এখান থেকে ডিপার্টমেন্ট টেবিলটাকে চেনাই দিলাম। এটা সোর্সে প্রথমে আমরা সর্বপ্রথম আজকে কি করছি, স্ক্রিপ্ট চালায় টেবিলগুলো বানালাম আর টেবিল ডাটা ইনসার্ট করলাম। সেই টেবিলটাকে চিনাই দিতে হবে। ডাটা কোথা থেকে আসবে? তাই না, টেবিল থেকে তো ডাটা আসবে, এই টেবিলটাকে চিনাই দিলাম। এরপরে এখানে আসে বলতেছে ব্রেড কাম ইউজ। ব্রেড কাম মানে হচ্ছে এই যে উপরে এই জিনিসটাকে ব্রেড কাম বলে। হ্যাঁ এই উপরে অংশটুকু হেডিংটাকে ব্রেড কাম বোঝাচ্ছে। আপনি কি ব্রেড কাম নিতে যাচ্ছেন? তাহলে হ্যাঁ ব্রেড কাম থাক, ভালো জিনিস। এরপরে আপনি এখানে বলতেছে যে ইউজ নেভিগেশন।
আমি বললাম যে না, আমি এখন নেভিগেশনটা ইউজ করবো না, এটা আমি পরবর্তীতে চিনাই দেবো, এটাকে আমি নো করে রাখলাম। কারণ হচ্ছে কি আমরা এর ভিতরে ঢুকাবো, তাই না? এই মাস্টার সেটআপের ভিতরে আরেকটা সাব মেনু করবো, ওটা কিভাবে করে ওটার জন্য আমি এটা বন্ধ করে রাখলাম। আমি যদি এটা না দিই তাহলে দেখা যাচ্ছে এর নিচে ক্রিয়েট হয়ে যাবে আরেকটা, এই রিপোর্টের নিচে আরেকটা নাম দিয়ে ক্রিয়েট হয়ে যাবে, তখন এটা দেখতে জিনিসটা পরে টেনে নিয়ে যাবো না? হ্যাঁ। নেক্সট কি বলছিলাম যে কোনো কিছু মাথায় কোনো প্রেশারই নিতে হবে না, খালি নেক্সট নেক্সট। না একবার সিম্পল। আচ্ছা দেখেন এখানে বলতেছে প্রাইমারি কি, প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি আছে না, এখানে ডিপার্টমেন্ট আইডিটাতে প্রাইমারি, একই ডিপার্টমেন্ট আইডি থেকে দুইটা টেবিল আছে, এই দুইটা নাই, এটা থাকে। নেক্সট ছু দেখছেন, ছু মন্ত্র ছু মন্ত্র ছু বুম চলে আসছে। এখন যদি আমরা রান করি, দেখেন ডিপার্টমেন্ট আসছে, ডিপার্টমেন্ট নামগুলো সব দেখাচ্ছে। আমরা যেই যে প্রথমে স্ক্রিপ্ট চালাইছিলাম, ক্লায়েন্ট কি কখনো ওগুলো পায়? অর্থাৎ আমি বুঝাচ্ছি এই যে জিনিসগুলো, এগুলো কি ক্লায়েন্ট দেখতে পায়? ক্লায়েন্টকে আমরা দেই কোনটা? ক্লায়েন্ট উপর থেকে যা পারে ভিতরের ঘটনা থাকে কার কাছে? প্রোগ্রামারের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ মাস্টার সেট আসে না তো মেনুতে, এখন মেনুতে ধরাবো এটা, আমি এটা দেখাচ্ছি জাস্ট। এখানে একটু বলে নিই তারপরে মেনুটা ধরা দিচ্ছি। এখানে আমি চাচ্ছি যে এই সেলস ডিপার্টমেন্টের বানানটা ভুল হয়েছে, আমি এখানে এডিট করতে, এই যে বললাম না মডেল বলতে কি হয়, এটা ড্রয়ার, এই যে পাশে চলে আসছে। যদি আমি মডেল বলতাম তাহলে এটা মিডিলে থাকতো, ড্রয়ার মানে সাইডে চলে আসছে, এটা কি ড্রয়ার। এখানে আপনার কোনো কারণে মনে হয়েছে যে এটা সেলস বা এটা ভুল হয়েছে, সেলস এন্ড মার্কেটিং হবে, এখানে চেঞ্জ করে দিতে পারেন। আছে একটা, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি, এখান থেকে চাইলে এডিট করতে পারবেন, এটা আমার বলার উদ্দেশ্য। ঠিক আছে, দিয়ে এখানে অ্যাপ্লাই চেঞ্জ করলে অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে। আর দেখাই একটা লোকেশন আইডি, এটা অটো ক্রিয়েট করে দিচ্ছে যে এই দেখেন একটা ডিপার্টমেন্টে তো একজন ম্যানেজার থাকে এবং এই ডিপার্টমেন্টটা কোন লোকেশনে আছে সেটাও থাকে, দিয়ে দিস এবং ড্রপ ডাউন আকারেও দিয়ে দিচ্ছে, আপনাকে কিছুই করা লাগতেছে না, সে সব করে দিছে। আপনার এই আপার ভার্সন এগুলা করছে। মনে করেন যে আমি আমার লোকেশন দিব, লাইক দ্যাট উত্তরা দিলাম বা গুলশান দিলাম, ওই যে লোকেশন সেটআপ, লোকেশন একটা টেবিল আছে, ওটাও একটা সেটআপের ভিতরে থাকবে, ওখানে আপনি গুলশান ঢাকা নামে একটা বানাই এন্ট্রি করবেন ডাটা, তখন এখানে চলে আসবে, এখান থেকে চিনাই দিবেন। চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন যদি মনে হয় যে কোনো ডাটাটা আমার ভুল হয়েছে, তাহলে ডিলিট করা লাগলে ডিলিট করতে পারবেন না, এডিট করবেন, অপশন আছে এই যে জায়গায় আছে, হ্যাঁ এটাকে আবার সরানো যায়, টপে নিয়ে গেলাম, এই যে বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি নতুন একটা ডিপার্টমেন্ট যে নাই এখানে, তাহলে কি করব? এখানে ক্রিয়েটে যাবেন, গিয়ে ডিপার্টমেন্টের নাম লিখবেন, ওই ডিপার্টমেন্টের ম্যানেজারকে তাকে চিনাবেন, লোকেশন কি সেটা এখানে দিবেন, আইডি অটো নিয়ে ওই যে আইডির জন্য আমরা সিকোয়েন্স ক্রিয়েট করলাম না, ওই সিকোয়েন্স যদি আমরা ধরে রাখি তাহলে অটো ক্রিয়েট হয়ে যাবে, আর যদি সিকোয়েন্স ধরানো না থাকে তাহলে ধরাতে হবে, আর না হলে অন্যভাবে করা যায়, ট্রিগার দিয়ে করা যায়, অথবা এখানে অথবা আপনি এখানে ডিপার্টমেন্ট আইডি যদি হাতে লিখে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। আমি দেখাই, আপনি চাচ্ছেন যে না আমার ওটা দরকার না, আমি আমার মতো করেই করব। এই ডিপার্টমেন্ট আইডিটা আছে না এখানে, এই পেজের এডিট মোডে গেলাম আমি, দেখেন এই যে এই পেজের নাম্বার কত দেখাচ্ছে? 4, আমি 4 এর ব্যাকএন্ডে চলে গেছি, এখানে ক্লিক করলে ব্যাকএন্ডে চলে আসে। এখানে দেখেন একটা আইটেম আছে, এই তিনটাকে দেখা যাচ্ছে ভিজুয়াল, এই তিনটা ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, এগুলো আইটেম বলা হয়। একটা হচ্ছে পেজ, শুরুতে আমি বলছিলাম পেজ, এই যেটা হচ্ছে পেজ, এই পেজের ভিতরে আমি আর পেজ দিতে পারবো না,
বলছিলাম পেজ একটাই হয়। আপনি পেজ ক্রিয়েট করতে চাইলে অন্য একটা ডিফারেন্ট পেজ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এক পেজের ভিতরে আরেক পেজ নিতে পারবেন না। এরপরে বলছিলাম যে রিজিয়ন থাকে, পেজের ভিতরে থাকে অনেকগুলো রিজিয়ন। এটা কি একটা রিজিয়ন? হ্যাঁ, এটা একটা রিজিয়ন। এই রিজিয়নের ভিতরে থাকে অনেকগুলো আইটেম, এগুলো হচ্ছে আইটেম। এই যে ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, এগুলোকে বলা হয় আইটেম। আইটেমের আবার এক একটা নাম আছে, কি নাম আছে সেগুলো আমরা প্রপার্টিজ গুলো নিয়ে সামনে আরো আলোচনা করবো বিস্তারিত। আজকে এত কিছু নিতে পারবেন না, কষ্ট হয়ে যাবে অনেক। খালি বেসিকটা ধারণা রাখেন, একটা পেজ থাকে, পেজের আন্ডারে থাকে রিজিয়ন, রিজিয়নের আন্ডারে থাকে অনেকগুলো আইটেম, অনেকগুলো বাটন। বাটন কোনটাকে বলতেছি? এই যে দেখেন ক্যান্সেল, এটা কি? এটা কি ডিলেট? কোনটা আমরা ক্রিয়েট করছি? খালি নেক্সট নেক্সট করে গেছি না, সব সে দিয়ে দিচ্ছে অটো। আমি চাচ্ছিলাম এখানে আসলাম, এই যে আইটেমটা দিয়ে ক্রস চিহ্ন দেওয়া আছে না, এটা হিডেন হয়ে আছে, এটাকে দেখা যাচ্ছে না। এই কারণে এখানে কি আমরা এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, ম্যানেজার, কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস লুকানো অবস্থায় আছে, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি। আমরা বলতেছি যে লুকানো থাকা দরকার নেই, তুমি এবার সামনে দেখা দাও। এই জন্য এটাকে আমরা, এই যে হিডেন ছিল এখানে, এখান থেকে আমরা টেক্সট ফিল করে দিলাম। হ্যাঁ, সেভ করলাম। সরি, মডেল পেজগুলো সরাসরি রান হয় না, মডেল পেজগুলো ডিপেন্ডেন্সি আছে, ও একটা নরমাল পেজের উপর ভর করে দাঁড়াতে পারে, নিজে নিজে কখনো রান হয় না। দেখেন এটা একটা মডেল পেজ না, এই পেজটাকে, এই যে পেজটা, এটা কি ড্রয়ার পেজ না? এই ড্রয়ার পেজ, মডেল পেজ, এগুলো একা একা রান হয় না, এগুলো এই ভর করে রান হয়। অর্থাৎ এই যে এখানে ক্রিয়েট করার পরে একটার উপরে আসলে তখন সে রান করতে পারে। কিন্তু আপনি যদি এখানে সরাসরি হিট করে যেখানে রানে ক্লিক করেন, এই যে এরকম একটা মেসেজ দিবে। ওকে দেখতে চেক করতে হলে আপনাকে এখানে এসে তারপর এখানে এই যে ক্রিয়েট করে দেখতে হবে। এখানে দেখাচ্ছে নিউ, মানে আমার লেভেলটা ভুল আসছে, আমি লেভেলটা চেঞ্জ করি। এই যে আইটেমটা না, এই আইটেমটার লেভেল নিউ আছে, আমি এটার নাম কি দিব? ডিপার্টমেন্ট আইডি, তাই না? বলেছে এখান থেকে রান করলে হবে? হবে না। এই জন্য আমাকে চেক করার জন্য আবার এটা কেটে দিয়ে এখানে আবার একটু রান করতে হবে। এখন ডিপার্টমেন্ট আইডি আসছে না, এখানে ডিপার্টমেন্ট আইডি আসতেছে কিনা সেটা বোঝার জন্য দেখেন এই সেলসে ক্লিক করলাম, এডিটে সেলসের ডিপার্টমেন্ট আইডি কত? 80। আপনি যখন নতুন কোনো ডিপার্টমেন্ট ক্রিয়েট করবেন, যে আইডিটা ইউজ হয়নি, আমি দিলাম 1000, ইউজ হয়নি, হতে পারে না। এখন আমি একটা ডিপার্টমেন্টের নাম দিলাম, যে ডিপার্টমেন্টটা আমার এখানে নাই, দিলাম আইটি, আইটিএম কি দেব? হ্যাঁ, আইটিএম পেরোল। আচ্ছা দিলাম, এটা ম্যানেজার দিলাম, তাকে দেব অ্যাডামকে দিই। হ্যাঁ, এটা লোকেশন স্টার রোড দেই একটা। আচ্ছা, ওটা পাওয়া যাবে, ওটা শেষে চলে গেছে। আমরা কি নাম দিছি? আইটি। এখানে সার্চ করা যায়। হ্যাঁ, এটা তো হ্যাঁ, এখান থেকে সার্চ করা যায়। কোনো কিছু করা লাগছে আমাকে? সার্চ থেকে শুরু করে সবকিছু, এভরিথিং অটো। এবং এখান থেকে চাইলে আমি ডাটাটা, ধরুন আমার এক্সেলে প্রয়োজন হচ্ছে, এই অ্যাকশন মেনুতে ঢুকলে পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, এগুলো আপনারা একটু নিজে নিজে ক্লিক করে দেখবেন। এখান থেকে চাচ্ছেন আমার ডাটাটা আমি এক্সেলে নিব, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লায়েন্টটা জানেন, এই যে এখানে এক্সেল, এখানে সিএসভি তে নিতে পারবেন, চাইলে মেইলে নেওয়া যায়। আমি এখানে টেক্সট ফাইল নিয়ে, টেক্সট ফাইল কি আপনারা যায়? টেক্সট এখানে চারটা ভাষা আসছে, সিএসভি, আমাদের এইচটিএমএল, এক্সেল, পিডিএফ। ওরা যা দিয়ে দিচ্ছে সেটাই আমাকে ইউজ করতে হবে আসলে। এখানে আমরা কাস্টমাইজ করে কি আমাকে হয়ে যাবে না? তারপর বুঝে ওই অ্যাপেক্সের ডেভেলপার হতে ওরা বলে তাহলে প্রোগ্রাম হতে হবে। তো আমি দিছি আলহামদুলিল্লাহ, তো আমার মনে হয় ওটা একটু বাড়াতে
সেটাই তো। ওই বিকল্প রাস্তা আছে, ওগুলা পরে বুঝতে পারবে। বিকল্প ভাবে ম্যানেজ করে দেওয়া। এক্সেলে চলে আসছে না ডাটাগুলো। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইটাই কি রিপোর্ট এই যে দিলেন? এটাকে রিপোর্ট, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্ট, আর এই যেটা হচ্ছে ফর্ম। আপনারা বুঝতেছেন? এটা যদি আমি যদি রিপোর্ট উইথ ফর্ম ওই যে সুইচটা ক্লিক করলাম, ওটা যদি আমি না ক্লিক করতাম তাহলে এটা ওপেন হতো, এটা আসবে না। ডিপার্টমেন্ট আছে কোথায় আর কি? হ্যাঁ? মানে মেনুতে কোথাও অ্যাড করা নাই, তাই না? হ্যাঁ, এটা অ্যাড করলে বুঝতে পারবেন এটা কোথায় আছি আমি, আপনি জানতে চাচ্ছেন কোথায় আছি। এই জন্য আবার শেয়ার কম্পোনেন্টে চলে আসতে হবে। বলতে পারবেন এখন কোথায় যাবো? শেয়ার কম্পোনেন্ট। শেয়ার কম্পোনেন্ট থেকে লিস্ট থেকে যেতে পারেন, এখান থেকে যেতে পারেন, এখান থেকে কিন্তু যাওয়া যাবে। তো সোজা নয়, মাথা খারাপ না এটা। হ্যাঁ, মাস্টার সেট এটা দুটো শেয়ার করতে এই করতে হবে। মাস্টার সেটআপ মাস্টার সেটআপ কই? বুঝলেন? 30 নাম্বার নেই। বাকি মনে হয় ক্লিক করলে 23 না, আমরা একটা নতুন করে ক্রিয়েট করব। এটার প্যারেন্ট হবে মাস্টার সেট। মাস্টার সেটআপ। এর আগে আমরা যেগুলো করছিলাম প্যারেন্ট করছিলাম, তার মানে এর আন্ডারে চলে আসবে এখন প্যারেন্ট। এখন এটা ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট নামে কোনো আইকন পাবো? একটা দিয়েছি, একটা দিয়ে দিচ্ছে, এগুলা খোঁজাখুঁজি বিরক্ত। এটা কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না। আইফোন 7 কেমন দেখা যায়? আবার লিস্ট ডিপার্টমেন্ট আবার বানানো হয়েছে, ডিপার্টমেন্ট বানাতে ভুল হচ্ছে। এখন বললাম যে ইন দিস অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশনে কত নম্বর পেজে যাবে? লোকেশন নাম্বার কত ছিল? 4, তাই না? 4 লিখে দিলাম, শেষ। আগে সেগুলো ক্লিক করা। আর কিছু করতে হবে না। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, এই যে এখানে আইকন চলে আসলো না একটা, এটাতে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে? এটা চলে আসবে। এরপরে আমরা সেটআপ যতগুলো বানাবো এর ভিতরে থাকবে, লোকেশনে সেটআপ বানাবো, কান্ট্রি সেটআপ বানাবো, এই সেটআপগুলো এই জায়গায় ঢুকবে। আমি বানাবো না, আপনারা বানাবেন। বুঝছি। যতগুলো সেটআপ শুধুমাত্র এমপ্লয়িজ টেবিল ছাড়া বাকি সবই তো সেটআপ। লোকেশন সেটআপ, কান্ট্রি সেটআপ, ডিপার্টমেন্ট সেটআপ, আরো যদি কিছু থাকে ওগুলো সব সেটআপ, রিজিয়ন সেটআপ। এই সেটআপগুলো এই জায়গায় ঢুকাই ফেলবেন। এই আমি যেভাবে মেনু করছেন আপনারা এইভাবে মেনু করে প্র্যাকটিস করেন, এইভাবে শিখতে পারলে বাকি কাস্টমাইজেশন গুলো আপনারা করে নিতে পারবেন। আজকে কি আরো নিবেন? না, দিয়ে না। ওই আমার একটু পেজে ধরে না সাড়ে বলা দিতে হবে। স্যার ইয়া ভাই লিস্ট ডিটেইলস এ ঢুকাইলাম এটা আবার একটু দেখা এখন এই মেইন হ্যাঁ, ভিডিও দেখে নিয়ে নাও। আমার রিফ্রেশ করে রান করব, তখন কি ডিপার্টমেন্ট ফর্মটা প্রথমে আসবে? এটি কি শো করবে না না, আসবে না। প্রথমে যখন আপনি রান করবেন তখন এটা এরকম আসবে। সফটওয়্যার ঢোকার পরে এরকম আসবে, প্রথমে কমে থাকতেছে, কমে থাকতেছে। তারপর আমি এখন রিভিউতে যাব। এখন আপনি বলবেন যে একটু আমি যাচ্ছি যে ড্যাশবোর্ড একটা ছিল, এটাতে ক্লিক করবেন না। যদি মনে করেন আমি ওটাতে যাবো, তাহলে এখানে এসে কি আসবে? 4 নাম্বার পেজ তো ভুল ছিল। কে 4 নাম্বার বলছেন? 3 নাম্বার হবে পেজ। নাম্বার স্কোরটা মেবি কই গেল ডিপার্টমেন্ট, এটাকে এডিট করে এটা 3 নাম্বার পেজ। আপনি ভুল করেছিলেন কেমনে? ওই যে দেখলেন না, পরের পেজটা চলে আসলো, ড্রয়ারটা চলে আসছে। আসলে তো আসার কথা ছিল রিপোর্টটা, কিন্তু চলে আসছে ড্রয়ার। তার মানে ভুল হয়ে গেছে। গেট এখন লোকেশন ঠিক আছে। আমরা এই রিভিউ পড়ে না। কোনো কিছু বুঝতে শুরু থেকে এই পর্যন্ত সমস্যা হয়েছে কোনো? কারো কোনো কনফিউশন? যতটুকু বুঝেছি এতটুকু বুঝলেই আপনারা ডেভেলপার, আর কিছু লাগবে না। সব নেক্সট ফিনিশ, আর কিছুই না। আরে আমার সফটওয়্যার বানাই দাও, সমস্যা নেই। আস্তে আস্তে ঢুকাইতেছে স্যারকে ডাকেন।